নমস্কার বন্ধুরা, কেম মাইন্ডস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আগের দিন এসএসসি সিজিএলের প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন এনেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্টের উপর। আগের দিন 5টা ম্যাথ সলভ করতে পেরেছিলাম, তারপরে ম্যাথটা সলভ করতে যাওয়ার সময় ভিডিওটা কেটে যায়, তাই আমরা আজকে সেখান থেকে স্টার্ট করব। আরও দেখো 6 নম্বর কোশ্চেনটা কী আছে। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 2400 টাকা এবং 2520 টাকা হলে সুদের হার কত? এখানে আমরা আগে দেখেছিলাম সুদের মূল্য যদি দেওয়া থাকে তখন কি রেট পার্সেন্টেজ বার করতে গেলে A2 - A1/A1 × 100 এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে হয় আমাদেরকে। তাহলে এখানে A2টা কত বলে দেওয়া আছে 2520 আর A1টা বলে দেওয়া আছে 2400। তাহলে এখানে বসিয়ে দাও। দেখো A2টা 2520, A2টা আছে 2520 আর A1টা 2400 এখানে বসানো হয়েছে, আর A1টা এখানে বসিয়ে দাও 2400 × 100। দেখো এরপর ক্যালকুলেশন করো, এই দুটো জিরো কেটে যাবে আর এখানে কি পুরো এলো মাইনাস করার পর এখানে দেখো 120/24, 24 5 যা 120 হয়, তাহলে আমরা কি পেয়ে গেলাম 5%। এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, 5%। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে 3399 টাকা হবে? এখানে দেখো 6 মাস অন্তর সুদের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা মনে আছে আমাদের, আগের ক্লাসে আমরা দেখেছি কি হয়ে থাকে। এখানে A = কী হয়, এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদে আসলে বলে দেওয়া আছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে এত টাকা। সুদে আসলে বলা আছে মানে এটা বলে দেওয়া আছে অ্যামাউন্ট। A = আমরা কী জানি, A = P × 1 + R/200 হয়ে যায়, এখানে R/200 আর এখানে এনটা 2n হয়ে যায়। ঠিক আছে, 6 মাস অন্তর যদি বলে থাকে। এখানে দেখো এটা বলে দেওয়া আছে, এটা কত 3399, আর পিটা কত বলা আছে, পিটা আছে 3300 × 1 + 8টা হচ্ছে 6/200 2n। এখানে বছরটা টাইমটা বলে দেন, এনটা আমাদেরকে বার করতে। এখানে দেখো এটা যদি ক্যালকুলেট করি 2 3 যা 200 যা, ঠিক আছে, আর এটা এদিকে এনে ডিভাইড হয়ে যাবে 3399 /3300। তাহলে এখানে দেখো 100 1 যা 100 + 3 কত হয় 103/100 2n। ঠিক আছে, এবারে দেখো এটা কাটবো আমরা। দেখো যদি এটা আমরা 11 দিয়ে কাটি, 11 3 যা 33 0 0, 11 3 যা 33 0 একটা হবে, 11 9 যা 99। এবার 3 দিয়ে যদি কাটি 300 যা আর 303 যা। দেখো এখানে 103/100 পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি তো 103/100 2n = 103/100 1, তার মানে আমরা এখান থেকে দেখো কি দেখতে পাচ্ছি, তারপর 2n = 1 পেয়ে গেলাম। তাহলে n = কত হবে, n = হয়ে যাবে 1/2। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ 1/2 ইয়ার্স, হাফ বছর। ঠিক আছে, নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন, কত টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সব বৃদ্ধিমূল 13,310 টাকা হবে? ঠিক আছে, এখানে কী কী বলে দেওয়া আছে, কত টাকা, টাকাটা বলে দেওয়া নেই আমাদের, পিটা বলা নেই, রেট অফ ইন্টারেস্টটা বলে দেওয়া আছে, টাইমটাও বলে দেওয়া আছে, আর সব বৃদ্ধিমূল মানে অ্যামাউন্টটাও বলে দেওয়া আছে। তাহলে এখানে কি আমরা কী ফর্মুলা জানি, A = কী হয়ে থাকে P × 1 + R/100 n হয়ে থাকে। এটা কত বলা আছে, এখানে এটা বলে দেওয়া আছে 13,310। পিটা কত, পিটা আমার বলা নেই এখানে, কিন্তু 1 + 8টা হচ্ছে 10/100, এনটা বলে দেওয়া আছে 3 বছর। ঠিক আছে, এখানে দেখো 0 0 কেটে যাবে। এখানে দেখো এটা কী হবে 13,310 = P × এটা 10 1 যা 10 + 1 11, 11/10 তার হোল কিউব। তাহলে এখান থেকে তো আমরা ডাইরেক্ট বলতে পারি P = কী হবে, P = হবে, এটা এই সাইডে এলে উল্টে যাবে 13,310 ইন্টু এটা হয়ে যাবে 10/11, এটা 3 টাইমস আছে, 10/11 × 10/11 × 10/11। ঠিক আছে, এটা এবারে কাটো। দেখো 11 দিয়ে যদি কাটি, এটা 11 1 যা 11, 23 11 2 যা 22, 11 1 যা 11, এখানে 0। তাই আবার যদি 11 দিয়ে কাটি, 11 এটা 11 11 যা 121, তাহলে 110 হয়ে যাবে। আবার এটা 11 দিয়ে যদি কাটি, 11 10 যা 110। দেখো তাহলে কী পেয়েছি, তারপর P = আমরা পেয়ে যাচ্ছি কটা জিরো হবে, 1 2 3 4টে জিরো হয়ে যাবে। তাহলে 10,000, এখানে সঠিক অ্যান্সার কী হবে, অপশান সি 10,000। ঠিক আছে,
এরকম খুব সহজে আমরা ম্যাথগুলো করে নিতে পারবো যদি আমরা ট্রিক্সগুলো মনে থাকে, ফর্মুলা মনে রাখতে পারি। ঠিক আছে, নেক্সট 9 নাম্বার কোশ্চেন দেখো, একটি শহরের জনসংখ্যা 24,000, যদি জনসংখ্যা প্রতি বছর 5% বৃদ্ধি পায় তবে 2 বছর পর জনসংখ্যা কত হবে? 2 বছর পর যদি বলে তখন আমরা এই একই ফর্মুলা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, পরে যদি বলে তখন আমরা পি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবো আমরা। ঠিক আছে, এখানে জনসংখ্যাটা বলে দেওয়া আছে, মানে পিটা বলে দেওয়া আছে এখানে। ঠিক আছে, 24,000, এখানে পিটা হবে 24,000, 1 প্লাস আরটা কত হবে? আরটা হবে 5/100 হোল টু দি পাওয়ার এনটা হবে 2 বছর। ঠিক আছে, এবারে ধরো যদি এটা কাটা হয় তাহলে 5/20, তাহলে এটা পাচ্ছি 24,000 ইন্টু 21/20 তার হোল স্কোয়ার। এরপরে দেখো এটা 24,000 ইন্টু 21/20 ইন্টু 21/20। ঠিক আছে, 2 টাইমস আছে যেহেতু, এখানে দেখো জিরোগুলো কেটে যাবে, দুটো জিরো কেটে দিলাম। এখানে দেখো 2 দিয়ে কাটলে হবে 120, আবার 2 দিয়ে যদি কাটি তাহলে 60 হয়ে যাবে। এবারে দেখো 21 ইন্টু 21 কত হয়? 441, আমরা জানি 441, আর এখানে 60 আছে, আমরা 6 দিয়ে যদি ইন্টু করে দিই, 6 1 6, 6 4 24, 2 রইলো, ক্যারি করলে 2 ক্যারি যদি করা হয়, 6 4 24 আর 2 এ 26, তাহলে এটা হয়ে যাচ্ছে 26460। ঠিক আছে, তাহলে আমাদের 26460 কোথায় আছে? অপশন নাম্বার বিতে আছে, তাহলে সঠিক অ্যান্সার অপশন বি। তাহলে এরকম যদি ম্যাথ থাকে 2 বছর পর জনসংখ্যা কত হবে, তখন আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করবো, ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, আরেকটা ম্যাথ দেখো এরকম টাইপের, অন্য একটু কিন্তু ওই টাইপেরই ম্যাথ, কিন্তু এখানে বলে দেওয়া আছে, দেখো আগে 3 বছর আগেরটাই ছিল কি পরে জনসংখ্যা কত হবে, এখানে আগে জনসংখ্যা কত হবে বলেছে, তখন আমরা অন্যভাবে ফর্মুলাটা ইউজ করবো। দেখো কোনো শহরের জনসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়, যদি বর্তমান জনসংখ্যা 9,261 হয় তবে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। এখানে দেখো আমরা ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করবো, এখানে আমরা এ ইকুয়াল টু কী করবো, পি বাই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এখানে আমরা এরকমভাবে অ্যাপ্লাই করবো। যদি আগে বলে দেয় তখন এইরকম ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। পিটা কত বলে দেওয়া আছে? পিটা বলা আছে 9,261 ডিভাইডেড বাই 1 প্লাস আরটা বলে দেওয়া আছে 5/100, এনটা 3 বছর বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 520 যা এটা হয়ে যাবে, তাহলে এটা 9,261 বা এটা 21 যা 20 প্লাস 1 এখানে আছে, তাহলে 21/20 তার হোল কিউব। তাহলে এটা যদি আমি সলভ করি, এটা 9261, এটা 3 টাইমস আছে, তার মানে এটা যদি উল্টে যায় তাহলে এটা 20টা উপরে হয়ে যাবে বাই 21, 20/21, এটা 20/21। ঠিক আছে, এবার 21, সরি এটা। ঠিক আছে, এরপরে দেখো 21 দিয়ে এটা কেটে যাবে, 21 কত যা হয়, 21 4 যা 84, তাহলে এখানে 8 পড়ে হলো 86, 24 যা 84, আবার 2 পড়ে হলো 21 হলো 21 1 যা। ঠিক আছে, আর আমরা তো জানি 21 ইন্টু 21 করলে 441 পাওয়া যায়। ঠিক আছে, 21 দুটো 21ই কেটে যাবে, তবে তাদের ইন্টু করে আমরা 441 পেয়ে যাই। তাহলে এই 3টে 20 ইন্টু হয়ে যাবে, এখানে 2 2 যা 4, 2 যা 8, তাহলে এটা 8,000 অ্যান্সার হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কত হলো? অপশান এ 8,000। তাহলে দেখো এরকম ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা খুব সহজে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথগুলো করে নিতে পারবো। এগুলো খুব ইম্পর্ট্যান্ট আপকামিং এক্সামের জন্য। ঠিক আছে, এরকম যদি ভিডিও দেখতে চাও তোমরা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।